শুভ দুপুর। তো তোমরা কেমন আছো? তো আশা করি ভালো আছো। তো আজকে আমি বানাবো কচুর শাক। তো অনেক দিন ধরে ভাবছি তো কচুর শাক খাবো। তো আজকে আমি পাপ্পু দিদিকে বললাম তো চলো কচু বাগানে যাই। তো অনেক কচু আছে এখানে। তো পাপ্পু দিদি কচুগুলো আমাকে কেটে দিচ্ছে। তো আমার আবার ভয় লাগে যুগ দেখে, আমি আবার যেতে পারি না। তো পাপ্পু দিদি কচুগুলো বড় বড় কচুগুলো কেটে নিচ্ছে। তো ছোটোগুলা থাক, আরেকদিন খাবো। তো দেখো কচুগুলো আবার দেখাচ্ছে। তো এখন চারিদিকে দেখছে কোন কচুটা বড়, তো ওগুলো দেখে কচু কেটে নিচ্ছে। তো এখন কচুগুলো আমি বাসায় নিয়ে আসলাম। তো পাপ্পু দিদি আমাকে এখন ভালো করে বেছে দিচ্ছে কচুগুলো। তো খোসাগুলো ছেড়ে দিচ্ছে। তো এখন একটা একটা করে কচুগুলো ভালো করে কেটে গামলায় রেখে দিচ্ছে। তো আমার কচু কাটা হয়ে গিয়েছে। তো এখানে কড়াইটা বসিয়ে দিয়েছি অল্প গরম জল দিয়ে। তো অল্প লবণ দিয়েছি। তো কচুগুলো দিয়ে এখন আমি ভাপে সিদ্ধ করে নিব। তো কচুগুলো ঢেকে দিয়েছি। তো কচু মাছ দিয়েও বানানো যায়, নিরামিষও বানানো যায়। তো আজকে আমি রসুন সোমবারে দিয়ে বানাবো। তো এখন আমি জলটা ভালো করে ঝরিয়ে নিব। তো এখানে আমি সোমবারের জন্য তেজপাতা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা আর রসুন নিয়েছি। তো আমি কড়াইটা বসিয়ে দিলাম গরম হওয়ার জন্যে। তো এখানে কড়াইটা গরম হয়ে গিয়েছে। তো এখানে তেজপাতা দিয়েছি, শুকনো লঙ্কা দিয়েছি। তো কচুতে বুট দিয়ে বানালে খেতে অনেক ভালো লাগে। তো আজকে আমার বুট নাই, তার জন্য আমি এমনি বানিয়ে নিব। তো এখন আমার লাল করে ভাজা হয়ে গিয়েছে। তো এখানে আমি কয়েকটা কালি জিরা দিয়ে দিলাম। তো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, রসুন দিয়ে দিলাম। তো দিয়ে ভালো করে অল্প লাল করে ভেজে নিব। তো ভাজা হয়ে গিয়েছে, এখন কচুগুলো আমি দিয়ে দিয়েছি। দিয়ে আমি ভালো করে কচুগুলো নেড়ে নিব। তো এখন পরিমাণ মতন হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম। তো লবণ দিয়ে ভালো করে আমি কচুর সাথে মিলিয়ে নিব। তো জলগুলো শুকিয়ে নিলে কচুগুলো খেতে অনেক টেস্ট হয়। তো আমি তার জন্য ভালো করে কচুর জলটা আমি ভালো করে শুকিয়ে নিব। তো প্রায় আমার কচুর শাকটা হয়েই গিয়েছে। তো এখন নামানোর আগে আগে আমি জিরার গুঁড়ো দিয়ে দিলাম। তো বন্ধুরা, আমার কচুর শাকটা কীরকম হয়েছে তো কমেন্ট করে জানা।